নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি লেখক, গবেষক, আধ্যাত্মিক সুফি সাধু অধ্যাপক শেখ মোস্তাক মোহাম্মদ মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে এক বিরাল তথ্য দর্শন নিয়ে উপস্থিত হয়েছি, আর তা হলো জাগতিক এবং মহাজাগতিক। জাগতিক এবং মহাজাগতিক বলতে আমরা কি বুঝি এবং এর তথ্য দর্শন মর্ম আপনাদের সামনে উপস্থাপন করব। আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসুন জাগতিক। জাগতিক বলতে আমরা বুঝি পৃথিবী সম্পর্কিত, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে, আমাদের এই বস্তু জগতে, অর্থাৎ আমাদের এই জীবনে আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের যে ধন সম্পদ, আমাদের যে স্ত্রী সন্তানাদি এবং আমাদের যে বিভিন্ন রাজনীতি, সমাজনীতি, বিশ্ব ব্যবস্থা নীতি ইত্যাদি সম্পর্কিত, আমাদের মৌলিক চাহিদা সম্পর্কিত এবং আমাদের চাওয়া পাওয়া সম্পর্কিত যেসব সন্তানাদি, স্ত্রী সন্তানাদি ইত্যাদি যা কিছু আছে, সম্পদ রাজি, এগুলো হলো আমাদের জাগতিক বিষয়গুলি। এবং এই জাগতিক বিষয়গুলির উপরে আমরা আমাদের যেটুকু শূন্যতা রয়েছে, আমাদের যেটুকু চাহিদা রয়েছে, আমাদের যেটুকু চাওয়া পাওয়া রয়েছে ইত্যাদি আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা অর্জন করার চেষ্টা করি। এবং যদি এর কোনো ব্যত্যয় হয় এবং আমরা যদি ব্যর্থ হয়ে যাই, তাহলে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে আমরা বিভিন্নভাবে মিনতি করি, আমরা মোনাজাত করি এবং আমরা তার কাছে আমরা ক্ষমা ভিক্ষা করি এবং তার কাছে আমরা চাই। এই যে আমাদের পার্থিব চাওয়া পাওয়া এবং আমাদের যে পার্থিব সম্পদ রাজি এবং আমাদের যে পার্থিব যে আমাদের অতৃপ্ত বাসনা এবং এই অতৃপ্ত বাসনাকে পূর্ণ করার জন্য আমাদের যে জীবন আবর্তিত বিবর্তি হচ্ছে এবং আমরা যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা ছুটে বেড়াচ্ছি আমাদের এই জৈবিক চাহিদা পূরণ করার জন্য, আমাদের এই মৌলিক চাহিদা পূরণ করার জন্য, এবং এই যে আমাদের চাওয়া পাওয়া এবং এই যে আমাদের আশাকাঙ্ক্ষা, পার্থিব বিষয়ে আমাদের যা চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা ইত্যাদি সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, এগুলো কি বলা হয়? জাগতিক বিষয়। এবং এই জাগতিক বিষয়টা আমাদের অবশ্যই থাকতে হবে এবং আছে। কিন্তু এর পাশাপাশি যেহেতু আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব, কাজেই আমাদের শুধু এই জাগতিক বিষয় নিয়ে আমাদের থাকাটা, অন্যান্য জীব বা প্রাণীর মতো আমরা নই। আমাদের আরও ঊর্ধ্বস্তর জীবন দর্শন আছে এবং ঊর্ধ্বস্তন চিন্তা চেতনা আছে এবং বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধীয় চিন্তা চেতনা আছে এবং জাগতিক থেকে আমরা সেই মহাজাগতিক, আধ্যাত্মিক এবং মহাজাগতিক চিন্তা চেতনা আমাদের মধ্যে কাজ করে। তো সুতরাং আমাদের এই পার্থিব চাওয়া পাওয়া যখন শেষ হয়ে যাবে এবং আমরা যখন সেই জাগতিক জীবনকে আমরা পরিচালনা করার পাশাপাশি আমরা আধ্যাত্মিক জীবনকে আমরা লাভ করার আমরা চিন্তাভাবনা করি এবং এই আধ্যাত্মিক জীবনের সাথে সাথে আমাদের সম্মুখে আরেকটি বিশাল জগৎ এসে উপস্থিত হয়, সেটা হলো মহাজাগতিক জগৎ। এই মহাজাগতিক জগৎ বলতে আমরা বুঝি যে আমাদের এই যে পৃথিবী নামক যে গ্রহ এবং আমাদের যে আরও অন্যান্য কিছু গ্রহ আছে এবং আমাদের যে সূর্য আছে এবং এই সূর্যের অধীনে আমরা একটি ক্ষুদ্র গ্রহে বসবাস করি। এছাড়াও আমাদের সৌরজগতের বাইরেও আরও বৃহৎ নাক্ষত্রিক জগৎ রয়েছে, আরও বৃহৎ আমাদের ছায়াপথ বা গ্যালাক্সি রয়েছে, আরও বৃহৎ আমাদের কি বলে ব্ল্যাক হোল রয়েছে, আরও আছে সুপার প্লেয়ার রয়েছে এবং মহাজাগতিক রশ্মি রয়েছে। এবং এই মহাজাগতিক যে রশ্মি, এই মহাজাগতিক যে বিষয়গুলি এবং মহাজাগতিক যে কর্মকাণ্ড আবর্তিত বিবর্তিত হচ্ছে এবং এই এত সম্পর্কিত যে জ্ঞান, চিন্তা, ধ্যান ধারণা, এগুলোকে আমরা মহাজাগতিক চিন্তা ভাবনা বা ধ্যান ধারণা বলতে পারি। তাহলে আসুন আমরা মহাজাগতিক যে সমস্ত বিষয়গুলির সাথে আমরা পরিচিত হতে চাই এবং তার প্রভাব কতটুকু আমাদের এই পার্থিব জীবনে এসে প্রভাবিত হয় সেই সম্পর্কিত একটু কিছু ধারণা আমরা অতি সংক্ষেপে আমরা আলোচনা করার চেষ্টা করব।
আমরা আসলে এই যে ক্ষুদ্র পৃথিবীতে বসবাস করছি, কিন্তু এখানে আমরা কিন্তু সূর্যের দ্বারা প্রভাবিত, চন্দ্রের দ্বারা প্রভাবিত, এবং আরও যে অন্যান্য গ্রহ রয়েছে, যেমন বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, তারপরে প্লুটো ইত্যাদি বিভিন্ন গ্রহ উপগ্রহ রয়েছে, এগুলোর দ্বারাও কিন্তু আমরা প্রভাবিত। এত তো সত্ত্বেও আমরা যখন সৌরমণ্ডলের বাইরে চলে যাব, সেখানে দেখা যাবে যে আরও অসংখ্য সৌরমণ্ডল রয়েছে, অসংখ্য তারকা রয়েছে, অসংখ্য ছায়াপথ রয়েছে, অসংখ্য গ্যালাক্সি রয়েছে, অসংখ্য ব্ল্যাক হোল রয়েছে, এবং সুপার পিলার রয়েছে, এবং মহাশূন্যের মাঝখানে আমরা দেখতে পাই যে সেখানে যে চুম্বক ঝড় প্রবাহিত হচ্ছে, সেখানে কী বলে ওকে, বিশাল আকারের যে পাথরগুলো আবর্তিত বিবর্তিত হচ্ছে, ধূমকেতুগুলো আবর্তিত বিবর্তিত হচ্ছে, এবং পৃথিবীর দিকে ধেয়ে আসছে যে মহাজাগতিক রশ্মিগুলো ধেয়ে আসছে, এবং পাথরগুলো ধেয়ে আসছে, এবং ধূমকেতুগুলো ধেয়ে আসছে। এগুলো এসে আমাদের এই পৃথিবীর বায়ুমণ্ডলের 3টি স্তর আছে, এই স্তরগুলো ভেদ করে পৃথিবীতে তারা আসতে পারে না। যদি মহাজাগতিক এমন কিছু রশ্মি আছে যেগুলো যদি বায়ুমণ্ডল ভেদ করে এই পৃথিবী নামক এই প্রাণীকুল এই গ্রহে যদি আসে, তাহলে আমাদের জীবজগৎ ধ্বংস হয়ে যাবে, এবং বহু আগে জীবজগৎ আমাদের ধ্বংস হয়ে যেত। কাজেই সেই মহাজাগতিক রশ্মি, সেখানে আমাদের জীবন ঘাতী রশ্মি রয়েছে, এবং আমাদের জীবনের জন্য অত্যন্ত নেগেটিভ, অর্থাৎ বেঁচে থাকার জন্য অত্যন্ত নেগেটিভ কিছু রশ্মি রয়েছে, যা আমাদের দেহে প্রবেশ করলে আমাদের দেহে ক্যান্সার হতে পারে, এবং অন্যান্য দুরারোগ্য ব্যাধি হতে পারে, এবং আরও ভয়ঙ্কর দুর্ঘটনা, এবং আমাদের পৃথিবীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ওই সমস্ত রশ্মিগুলা আমাদের পৃথিবীতে যদি পৌঁছে, সেগুলোকে প্রোটেকশন দিচ্ছে আমাদের এই পৃথিবীর চতুর্দিকে যে বায়ুমণ্ডলের 3টি স্তর আছে, সেখানে সেই সূর্যের অতিবেগুনি রশ্মি প্রবেশ করতে পারে না। সেটা একটা ছাঁকনি রয়েছে, বায়ুমণ্ডলের ভিতরে ছাঁকনি রয়েছে, সেই ছাঁকনিতে পৃথিবীতে প্রবেশ করতে পারে না। এছাড়াও এমন কিছু রশ্মি রয়েছে যেটা সূর্যের রশ্মির থেকে আলাদা, এবং আরও দূরবর্তী অন্য কোনো নাক্ষত্রিক জগৎ থেকে, ওই সমস্ত বা ধূমকেতু থেকে, নীহারিকা থেকে যে সমস্ত আলোর কণিকাগুলা ছুটে আসছে, এবং নীহারিকা থেকে ছুটে আসছে ধূলিকণাগুলো ছুটে আসছে, এগুলো যদি আমাদের এই বায়ুমণ্ডল যদি সে প্রোটেকশন না দিত, তাহলে আজ থেকে বহু আগে এই পৃথিবীতে বিধ্বংস হয়ে যেত। পৃথিবীর কোনো অস্তিত্ব থাকতো না, প্রাণীকুলের কোনো অস্তিত্ব থাকতো না, আমাদের মানব জীবনের কোনো অস্তিত্ব থাকতো না, এখানে কোনো বসবাসের কোনো উপযোগী কোনো অস্তিত্ব এখানে থাকতো না। তাই আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আমাদের এই পার্থিব জীবনের সাথে সাথে, আমাদের এই জাগতিক জীবনের সাথে সাথে, আমাদের এই জীবন প্রবাহ, অর্থাৎ আমাদের জন্ম, আমাদের জীবন, আমাদের বিবাহ, আমাদের স্ত্রী সন্তানাদি, আমাদের ধন সম্পদ ইত্যাদি আমাদের জাগতিক চাওয়া পাওয়া, এগুলো কিছুই থাকতো না যদি আমাদের সেই মহাজাগতিক রশ্মি যদি সেই বায়ুমণ্ডলকে ভেদ করে যদি পৃথিবীতে আসতে পারত। এমন কিছু ধ্বংস এবং ধ্বংসক্রিয়াশীল মহাজাগতিক রশ্মি আছে, যা পৃথিবীতে পৌঁছলে প্রাণীর অস্তিত্ব থাকতো না, আমাদের জীবের অস্তিত্ব থাকতো না, এবং পৃথিবীর অস্তিত্ব থাকতো না। এবং আমরা এই যে জাগতিক জীবন অতিবাহিত করছি, এর পাশাপাশি আমাদের মহাজাগতিক যে রশ্মিগুলো রয়েছে, মহাজাগতিক যে ধূমকেতু রয়েছে, মহাজাগতিক যে ব্ল্যাক হোল রয়েছে, মহাজাগতিক যে আরও অন্যান্য যে কী বলে বিশাল বিশাল সে প্রস্তরখণ্ডগুলো রয়েছে, যা আবর্তিত বিবর্তিত হচ্ছে, এগুলো থেকে আমরা বেঁচে আছি। এবং এগুলো যদি ক্রিয়াশীল হইতো, অর্থাৎ আমাদের পৃথিবী নামক এই গ্রহে যদি তারা আসতে পারতো, তাহলে বহু আগেই এই পৃথিবীটা বিধ্বংস হয়ে যেত। কাজে এটা আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে তিনি আমাদের এই পৃথিবীকে এই বায়ুমণ্ডলের মাধ্যমে এবং বিশাল প্রোটেকশনের মাধ্যমে এই পৃথিবী নামক গ্রহতে এই জীব জগৎকে তিনি বাঁচিয়ে রেখেছেন এবং নিরাপত্তা দিয়ে রেখেছেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন আমরা সকলেই সমস্বরে আমরা শুকরিয়া আদায় করি। তো আজকে আমাদের এই আলোচনায় জাগতিক মহাজাগত সম্পর্কিত একটি প্রাথমিক ধারণা আপনার সামনে উপস্থাপন করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।